আফগানিস্তান মধ্য এশিয়ার একটি প্রাচীন দেশ, যার ইতিহাস ধর্মীয় ও সামাজিক অনুশাসনের সঙ্গে গভীরভাবে জড়িত। একদিকে যেমন আফগানিস্তান ঐতিহাসিকভাবে অনেক ধর্মের মানুষের সহাবস্থানের একটি কেন্দ্র ছিল, অন্যদিকে ধর্মীয় গোঁড়ামির কারণে দেশটির সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ বহুবার পরিবর্তিত হয়েছে। আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থা এবং তালেবান সরকার দেশের ইসলামী আইনের কঠোর প্রয়োগ করে চলেছে, যেখানে বিশেষত অমুসলিমদের সঙ্গে সম্পর্ক, বিশেষ করে বন্ধুত্ব করা ইসলামের কঠোর শাসনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে। আফগানিস্তানের প্রাচীন ইতিহাসে হিন্দু, বৌদ্ধ, জোরাস্ট্রিয়ান ধর্মাবলম্বীরা সহাবস্থান করেছে। ধর্মীয় আচার অনুষ্ঠান এবং আন্তঃসাম্প্রদায়িক বন্ধুত্বের সম্পর্ক ছিল স্বাভাবিক, কিন্তু ইসলামের আগমন ও তালেবান শাসনের ফলে এই পরিস্থিতি আমূল পরিবর্তন হয়। তালেবান সরকার 1996 সালে প্রথম আফগানিস্তানে ক্ষমতায় আসে এবং তখন থেকেই শরিয়া আইন কঠোরভাবে প্রয়োগ করতে থাকে। 3 বছর আগে দ্বিতীয় দফায় ক্ষমতা নিয়ে গত 21 আগস্ট নতুন করে আরও কিছু বিধিনিষেধ জারি করে তালেবান সরকার। এরপর কয়েক সপ্তাহের বেশি সময় ধরে আইনটি কার্যকরে তালেবান কর্মকর্তাদের নজরদারি বৃদ্ধির বিষয়টি অনেকেই এএফপিকে জানিয়েছে। আইনের 35 নম্বর ধারা নিয়ে বেশি সমালোচনা তৈরি হয়। ওই ধারায় বলা আছে, নারীরা বাড়ির বাইরে উচ্চস্বরে কথা বলতে পারবেন না, এমনকি তারা উচ্চস্বরে গান গাইতে বা কবিতা আবৃত্তি করতে পারবেন না। অনাত্মীয় কোনো ছেলে মেয়ে কেউ কারো দিকে তাকাতেই পারবেন না। পুরুষ ছাড়াও অমুসলিম নারীদের সামনেও আফগান নারীদের বোরকা পরে যেতে হবে। পুরুষদের মুষ্টির চেয়ে দাড়ি লম্বা রাখা ও ঢিলেঢালা কাপড় পরিধানের নির্দেশ দেওয়া হয়েছে। নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ কখনো দেখানো যাবে না। স্ত্রীর সঙ্গেও পায়ুপথে যৌন সম্পর্ক করতে পারবেন না পুরুষেরা। নতুন আইনে সংবাদ মাধ্যমের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমে ইসলাম নিয়ে উপহাস বা অবমাননাকর কোনো কিছু প্রকাশ বা প্রচার করা যাবে না। পরিবহন কোম্পানিগুলোকে নামাজের সময় অনুযায়ী তাদের যাত্রার সময়সূচি পরিবর্তন করতে বলা হয়েছে। মুসলমানদের কোনো অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব না করতে বা কোনো ধরনের সাহায্য না করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কিছু ঐতিহ্যবাহী খেলাও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কম্পিউটার বা স্মার্টফোনে জীবন্ত জিনিসের ছবি তোলা বা দেখা যাবে না। মা বাবার কথার অবাধ্য হওয়াকেও বেআইনি ঘোষণা করা হয়েছে। নতুন এই আইন সঠিকভাবে সবাই মেনে চলছে কিনা তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের নীতি পুলিশকে। রাজধানী কাবুলে নীতি পুলিশের টহল শুরু হয়েছে। কোনো নারীকে মাহরাম বা পুরুষ আত্মীয় ছাড়া এবং হাত বা চুল দেখা যাওয়া অবস্থায় ঘোরাফেরা করতে সতর্ক করা শুরু হয়েছে। তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই দেশটিতে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয় এবং তরুণীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রয়েছে। এছাড়া আগে থেকে নিয়ম করা হয়, কোনো নারী ভ্রমণ করলে তার সঙ্গে পরিবারের পুরুষ সদস্য থাকতেই হবে এবং নারীদের প্রকাশ্যে বের হওয়ার সময় মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকতে হবে। নির্দিষ্ট সময়ে নামাজ পড়া বাধ্যতামূলক বলে গণ্য করা হয়েছে। পাশাপাশি প্রকাশ্যে গান ও জুয়া নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, জনগণের জমায়েত হয় এমন বেশিরভাগ জায়গায় নারী ও পুরুষের আলাদা থাকা প্রয়োজন। ব্যভিচার, সমকামিতা ও মাদক গ্রহণ আগে থেকেই কঠোরভাবে নিষিদ্ধ করা রয়েছে। তালেবান সরকার ঘোষিত আইনটি ব্যাপক অস্বচ্ছ। এতে অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি। এতে বলা হয়, নারীরা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। তবে কোন পরিস্থিতিকে জরুরি হিসেবে গণ্য করা হবে সে বিষয়ে কিছুই উল্লেখ করা নেই। অমুসলিমদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহায়তা নিষিদ্ধের কথা বলা হয়েছে। তার মানে এর মধ্যে দিয়ে আফগানদের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে কিনা সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ফোন ও টেলিভিশন গণমাধ্যম কিভাবে পরিচালিত হবে তাও স্পষ্ট করা হয়নি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।